চেষ্টা করবো আলোচনা করার। আজকের আলোচ্য বিষয় আমি নির্ধারণ করেছি দুইটা। একটা হচ্ছে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎপর্য। ঈদ মিলাদুন নবী পালন করা আমাদের প্রয়োজন, গুরুত্ব সম্পর্কে, পাশাপাশি আমরা যারা বর্তমানে দাম্পত্য জীবনে পদার্পণ করেছি, অর্থাৎ বিয়ে করেছি, স্বামী হিসেবে নিজেকে পরিচয় দান করি, এই স্ত্রীর কি কি হক, কি কি দায়িত্ব স্বামীর উপর রয়েছে, এটা জানার দরকার আছে কিনা? আছে না? বিয়ে করেছি শুধুমাত্র শেষ, কিন্তু স্ত্রীর কি কি হক আমাকে আদায় করতে হবে, অর্থাৎ স্বামীর দায়িত্ব ও কর্তব্য কি কি আছে। আমরা যে স্ত্রীর উপরে ব্যবহার করি, স্ত্রীকে মারধর করি, স্ত্রীকে নিয়ে আমরা সংসার করি, কোনটা কিভাবে ইসলামের সাপোর্ট দিয়েছে, কতটুকু আপনার উপর দায়িত্ব কর্তব্য রয়েছে, কতটুকু আপনার ক্ষমতা রয়েছে, এটা তো আমরা জামানের কান্ডারে কবি এবং আমাদেরকে স্পষ্টভাবে শিক্ষা দিয়েছে। তোমরা দাম্পত্য জীবনে পদার্পণ করার পরে স্ত্রীর কি কি দায়িত্ব তোমাকে পালন করতে হবে সেটা অবশ্যই আমাদের জানা দরকার আছে। জানা দরকার আছে, জানি না বিধায় বর্তমানে সংসারে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মারামারি, কাটাকাটি, আমাদের সংসারে বিচ্ছেদ হয়ে যায়, মারামারি লেগেই তাকে একেবারে সংসার অসুখী হয়ে যায়। আমরা ঘরে গেলেই শুধুমাত্র অশান্তি বোধ করি, শুধুমাত্র নবীর সুন্নাহ যেভাবে আমার নবীজি বলেছে ওভাবে আমরা নিজেকে পরিচালিত করতে পারতেছি না বিধায় আমাদের অশান্তির ব্যবস্থা হয়েছে। ঠিক না বেটি? সেই জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্ত্রীদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, স্ত্রীদের সাথে কিরকম আচরণ করতে হবে, সেই বিষয়ে আমার আল্লাহ স্পষ্টভাবে সূরাতুন নিসার মধ্যে এলান করেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, উত্তমভাবে আচরণ করো। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, এলান দিয়েছেন আমার আল্লাহ। সাথে সাথে দু জাহানের কান্ডারি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেছেন, যেই ব্যক্তির উপর আল্লাহর ভয় এবং পরকালের ভয় রয়েছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে পরকালের ভয় আছে, সেই যেন আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে, সেই যেন সমাজের পরিবারের মধ্যে সামাজিক জীবন পরিচালনা করার জন্য প্রতিবেশীদের সাথে যাতে ভালো ব্যবহার করে এবং স্ত্রীদের সাথে যেন ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। আর নবী এলান করেছেন, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যার অন্তরের মধ্যে পরকালের ভয় আছে, সেই যেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে এবং সাথে সাথে তার স্ত্রীদের সাথে যেন ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে কিরকম ব্যবহার করতে হবে, কিরকম আচরণ করতে হবে, সামাজিক জীবনযাপন কিভাবে পরিচালনা করবেন, সব কিছু শিক্ষা দিয়েছে আমার কামলিওয়ালা রাসূল। সুবহানাল্লাহ। সেই নবীর আগমন হয়েছে এই মাসের 12 রবিউল আউয়াল মাসের 20 আগস্ট, যেটাকে আমরা বলি ওই 20 তারিখ যখন আমার নবী এই পৃথিবীর জমিনে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আগমন হবে, আগাম যখন এলান হলো, এই পৃথিবীর জমিনের অবস্থা উল্টে গেল, পৃথিবীর অবস্থা অন্যরকম হয়ে গেল। জান্নাতের দরজাগুলো আমার আল্লাহ খুলে দিল, আসমানের দরজা খুলে দিল। শুধু তাই নয়, দিন এবং রাত আমার আল্লাহর কাছে ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছে। দিন কান্না করে, রাত কান্না করে, আমার আল্লাহ এলান করলো, দিন তুমি কাঁদো কেন, ও রাত তুমি কাঁদো কেন? দিন আমার আল্লাহর কাছে এলান করে, ও আল্লাহ, আমি শুনেছি এই পৃথিবীর জমিনে নাকি কামলিওয়ালা রাসূলের আগমন হবে। রাত আমার আল্লাহর কাছে
যে রাতের মধ্যে এই দুনিয়ার জমিনে আমার নবীর শুভ আগমন হয়। রাত ঠান্ডা করে, ও আল্লাহ, আমি শুনেছি দুজাহানের কান্ডারি নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি এই দুনিয়ার জমিনে আগমন হবে। দিন রাত একই সুরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ, দিনের মধ্যে নবীর আগমন দাও। রাত বলে, ও আল্লাহ, রাতের মধ্যে আগমন দাও। এখন আমার আল্লাহ বলে, দিন তোমাকে আমি নৈরাশ করবো না, রাত তোমাকে আমি নৈরাশ করবো না। দিন এবং রাত দুইটা প্রার্থনা আমার আল্লাহ কবুল করে। দিনের শুরু, রাতের শেষ, যেই সময়টাকে বলা হয় সুবহে সাদেক, এটা দিনও নয়, রাতও নয়, দিনও নয়, রাতও নয়, রাতের শেষ, দিনের শুরু। ওই সময়ে আমার নবী দুজাহানের কান্ডারি নবী মা আমিনার গর্ভ দিয়ে এই দুজাহানের কান্ডারি নবী দুনিয়ার মধ্যে আগমন হয়েছে। সুবহানাল্লাহ। এই নবীর আগমন আমাদের আগমনের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। নবীর আগমন আমাদের মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। অবশ্যই পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে জানেন? আমরা তো উলঙ্গ অবস্থায়, রক্তমাখা অবস্থায় আমরা এই পৃথিবীর জমিনে আগমন করেছি। আমার নবীর রক্তমাখা অবস্থায়, উলঙ্গ অবস্থায় এই দুনিয়ার জমিনে আগমন হয় নাই। আমার নবী যখন এই পৃথিবীর জমিনে যখন আগমন করলো, আমার আমিনার চোখে একটা পর্দা লেগে গেল। পর্দা লাগার পরে কিছুক্ষণ পরে যখন পর্দাটা উঠে গেল, দেখতে পাইল আমার নবীর ফরনের মধ্যে জান্নাতি পোশাক পরা অবস্থায় এই দুনিয়ার জমিনে আগমন হয়েছে। আমার নবীর লজ্জাস্থান এই পৃথিবীর জমিনে কাউকে দেখার সুযোগ দেয় নাই। ওনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের লজ্জাস্থান তো পৃথিবীর সবাই দেখেছে। আমাদের বড় ভাইরা যারা আছে, আমাদের যারা চাচা যেটা আছে, দেখে নাই এমন কেউ আছে? সবাই তো আমাদের লজ্জাস্থান দেখেছে। কিন্তু দুজাহানের কান্ডারি নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। কে দেখে নাই? আমার মা আমেনা, উনিও ওই অবস্থায় দেখে নাই। পর্দা উঠে গিয়েছিল। পর্দা উঠার পরে দেখতে পাইল আমার নবীর পরনের মধ্যে জান্নাতি পোশাক পরা অবস্থায় আছে। শুধু তাই নয়, আমরা যখন দুনিয়াতে আগমন করি, আমরা ওয়া 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 কান্না করি। আমাদের কোনো পাওয়ার থাকে না, আমাদের কোনো ক্ষমতা থাকে না, যেটা আমাদের মা বাবা সহযোগিতার মাধ্যমে আমাদেরকে করাই, শুধু ওইটাই করতে পারি। কিন্তু আমার নবীর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন ছিল। আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে জান্নাতি পোশাক পরে আমার নবী সিজদা দিয়ে, এক রাওয়ায়াতে আছে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে কান্না করেছে। আরেক রাওয়ায়াতে আছে আমার নবী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতের বাক্য এলান করেছে। কলমের সাথে সাথে ওনার নাম হচ্ছে দুজাহানের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবীর আগমন হয়েছে এই মাসের মধ্যে। সেই নবীর আগমনটা এতই বেশি আনন্দের ব্যাপার, সেই নবীর আগমনটা এত বেশি দামির ব্যাপার। আমি গত জুমার মধ্যে একটু করে ইঙ্গিত করেছিলাম, একটা দিন, রাত, সময়, মুহূর্ত দামি হওয়ার পিছনে কিছু কারণ থাকে। বিয়ে বাড়িতে সবাই আনন্দ ভর্তি থাকে। বলতে পারেন হুজুর, এই বিয়ের অনুষ্ঠানটা সবাই এত খুশি কেন? বলবে আজকে এই বাড়িতে দুলা আসবে, দুলা আসবে। দুলার কারণে আজকে এই বাড়িটা দামি হয়েছে। যখন আপনার শুক্রবার দিন আগে, যেটাকে আমরা জুমার রাত বলি, ওই জুমার রাতের মধ্যে সবাই ইবাদত করে। বলে আজকে তুমি ইবাদত করো কেন? বলে আজকে ইবাদত করি এই জন্য, আজকের রাতটা হলো জুমার রাত। জুমার কারণে আজকের রাতটাকে আমার আল্লাহ দামি করে দিয়েছে। জুমার রাতের মধ্যে আল্লাহ দরবারে প্রার্থনা করলে আমার আল্লাহ কবুল করে ফেলে। এই জন্য আজকে আমি এই রাতে ইবাদত বন্দেগী করতেছি। লাইলাতুল কদরের মধ্যে আমরা ইবাদত করি। যখন প্রশ্ন করা হয় লাইলাতুল কদর তুমি কেন আজকে আপনার এত দামি হয়েছো, লাইলাতুল কদরের মধ্যে তোমরা কেন ইবাদত করো, সবাই এক বাক্য উত্তর দিবে, এই লাইলাতুল কদরের মধ্যে নাযিল হয়েছে আল কোরআন। আল কোরআন, আল কোরআন, যে কোরআনকে নিয়ে বর্তমানে বাংলার জমিনে সবাই সিনেমিনি করতেছে। একবারও চিন্তা করে নাই এই কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে আজ পর্যন্ত যারা আঙ্গুল তুলেছে আমার আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়েছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কোরআনের সাথে যারা আঙ্গুল তুলবে সবাইকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। কোরআনের সাথে কেউ আঙ্গুল তুললে তার আঙ্গুল আমার আল্লাহ ভেঙে দিবে। কিন্তু কোরআন ঠিকই থাকবে, ঠিকই থাকবে। আপনারা ব্যাপার পত্রিকার মধ্যে অনেক জায়গার মধ্যে পেয়েছেন ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে
ঘরের মধ্যে আগুন লেগে গিয়েছে, আগুন লেগে গিয়েছে। সবাই বলে হায় আল্লাহ, পরে সবাই নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু দেখবেন ওই আলমারির ভিতরে লুকিয়ে থাকা ছোট্ট একটা কোরআন, ওইটা কিন্তু আগুনে গ্রাস করে না। তো কোরআনের অনেক সময় দেখা যায় চতুর্পাশের সাদা যে ফেসটা আছে ওইটাও আগুনে সারকার করে ফেলে, কিন্তু কোরআনের অক্ষরটা কিন্তু হয় না, হয় না। আপনারা শুনেছেন ওই পাকিস্তানের সামরিক বাহিনীর একটা ঘটনা। আমাদের বাংলাদেশের একজন আপনার লেখক আছে, উনি হিন্দু লেখক হওয়ার পরেও উনি সুন্দর করে ওই লেখার মধ্যেও লিখে দিয়েছেন। বা আপনার পাকিস্তানি সামরিক বাহিনীর একজন শাসক, উনি যখন যাতায়াত করতেছিল হঠাৎ করে প্লেনের মধ্যে আগুন লেগে গিয়ে গোটা প্লেনটা নষ্ট হয়ে গিয়েছে, গোটা প্লেনটা নষ্ট হয়ে গিয়েছে, সবাই ধ্বংস হয়ে গিয়েছে, পুরো সরকার হয়ে গিয়েছে। যার পকেটের মধ্যে আল্লাহর কোরআন ছিল উনিও পুরো চাই হয়ে গিয়েছে, কিন্তু ওনার পকেটের কোরআনটা আমার আল্লাহ অক্ষত রেখে দিয়েছে। শুনেন না আপনারা, যার নাম হচ্ছে নকুল কুমার বিশ্বাস। নকুল কুমার বিশ্বাস উনি বলেছিল, যদি আগুন লেগে পুড়িয়ে যায়, যদি আগুন লেগে পুড়িয়ে যায় পৃথিবীর সবে বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবে বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই কোরআনকে মুহাব্বত করার আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, আমিন। এই কোরআনকে মুহাব্বত করার এমন কেউ আছে? বলেন না, কেউ আছে? আমি বলি আছি। এই কোরআনকে মুহাব্বত করে না, এটা আগে বলতাম নাই, আর এখন বলি আছে। কেন আছে ভাই? এই যে কুমিল্লার মধ্যে যে ঘটনাটা ঘটলো, আমি চোখে দেখি নাই বিদায় তো বলতে পারবো না কে কাজটা করেছে, কিন্তু যেই করেছে তার কেমন সাহস একবার কি চিন্তা করেছে? এখন হয়তো সেটা যেভাবে বিচার হোক না কেন আমি দেখি নাই, তবে আমি অতটুকু বলতে পারি বাবা, এটা আবার অন্য দিকে নিয়ে যায়েন না, যেটা আমরা ওয়াহাবি সুন্নি জামাতি বলি, এই দিকে নিয়ে যায়েন না। তবে আজকে বলতে বাধ্য হইলাম এই জন্য, কিছুদিন আগে আপনার লাইভের মধ্যে প্রোগ্রামে দেখিয়েছেন এক জায়গার মধ্যে এক পাগল কোরআন তেলাওয়াত করতেছে। আপনারা দেখেছেন এক পাগল লাইভের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। কওমি অঙ্গনের কওমি আকীদার মানুষেরা তাকে নিয়ে গিয়েছে, ওনাকে কোরআন স্টাডি করাচ্ছে, ভালো কাজ। ওকে নিয়ে গিয়ে কোরআন চর্চা করাচ্ছে। পাগলকে শেভ করে দিয়ে, দাড়ি রেখে দিয়ে, সুন্দর পাঞ্জাবি টুপি পরিয়ে ওনাকে সুন্দর সমাজ দিয়েছে, সুন্দর জীবন দিয়েছে, কোরআন স্টাডি করিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ। দেখতে পাইলাম প্রথম দিন যখন ওনাকে কোরআনের সবক দেওয়া হচ্ছে, কোরআন যখন পাঠ করা হচ্ছে, আল্লাহর কসম মিথ্যা বলতেছি না, লাইভের মধ্যে ইউটিউবে এখন উঠে আছে, ওই পাগলের মন কিন্তু মানল না। ওই পাগল বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন কোরআন শরীফটা বুকে নিয়ে চুম্বন দিল, সাথে সাথে ওই কওমি অঙ্গনের আলেম দাস করে ছিনিয়ে নিয়ে বলল, এই কোরআনকে চুমু দেওয়া যাবে না। এটা কি মিথ্যা বললে তো কোনো সুযোগ? কেন বর্তমান জামানায় মিথ্যা বলার দিন শেষ, মিথ্যা বলার কি শেষ? কথাটা বললাম, এটা আপনারা এখনো গিয়ে বাসায় গিয়ে চেক করতে পারবেন। ওটা তো ইউটিউব থেকে চলে যায় না ভিডিও উঠা। তাহলে এই কোরআনকে চুম্বন দেওয়া সেটা নাকি প্রয়োজন নাই। কিন্তু একবার চিন্তা করেছেন, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, যার কাছে ধর্মের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই যার কাছে, ওনাকে যদি একটা কোরআন দেন, বাবা ওটা একটু ওই দেওয়ালের উপর রেখে দেন, দেখবেন যে উনি নিয়ে একবার চুম্বন দিবে, তারপর রেখে দিবে। এটাই বিবেক আমাকে ফায়সালা দিয়ে দিবে, বিবেকে বলে দিবে এটা আল্লাহর কোরআন, চুমু দাও তারপর রেখে দাও। এটাই হচ্ছে ঈমানদারের আলামত। সবাই করতে পারে কোরআন? কি সবাই করতে পারবে? কোরআন সবাই করতে পারে না। কোরআন হয়তো অনেকে আছে করেছে, ভুলে গিয়েছে, অনেকে আছে স্পষ্ট করতে পারে না, কিন্তু কোরআনের মুহাব্বতটা তো আমার অন্তরে আছে, কোরআনের মুহাব্বতটা তো আমাদের অন্তরে আছে। ওটাই হচ্ছে কিয়ামতের ময়দানে হয়তো আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য ফায়সালা হয়ে যাবে। কোরআনের মুহাব্বতটা আছে, কোরআনের পাখিদেরকে আমরা মুহাব্বত করি, কোরআনকে আমরা ভালোবাসি। কিন্তু বর্তমান জামানায় ওই কোরআনকে
উঠে যাচ্ছে, কোরআনের মহাব্বতটা উঠে যাচ্ছে। আমি যখন একবার ফটিকছড়ির মধ্যে মাহফিলে গিয়েছিলাম, ফটিকছড়ি থেকে আসতেছি, মাহফিল থেকে দেখলাম রাস্তার মধ্যে প্রচুর জ্যাম, রাস্তার মধ্যে প্রচুর জ্যাম। বললাম কিরে ভাই রাস্তায় জ্যাম কেন? গাড়িওয়ালাকে বললাম রাস্তায় জ্যাম কেন? বলে হুজুর এই পাশের মাঠের মধ্যে একটা ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে, ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে। ওই ক্রিকেট খেলার মধ্যে প্রধান অতিথি হিসেবে যাকে আনা হচ্ছে ওনার নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম একজন রূপকার, যার নাম হচ্ছে মুশফিকুর রহিম। ওই মুশফিকুর রহিমকে কারে করে সামনে পিছনে মোটর সাইকেল দিয়ে ওনাকে আনা হচ্ছে। আমার বিবেকে বলে দিল, হায় আল্লাহ, কোরআনের পাখিদেরকে যদি, আলেমদেরকে যদি, ইসলামিক স্কলারকে যদি এইরকম মাহফিলে, এইরকম অনুষ্ঠানে প্রধান অতিথি বানাইতো, তাহলে অবশ্যই দিন দিন বাংলাদেশের মধ্যে কোরআনের পাখিগুলো উড়ে উড়ে উঠতো। কিন্তু আমরা করি না। কেন বলবেন করি না? হ্যাঁ করি না। কেন জানেন? গোটা পৃথিবীর মধ্যে নয়, এশিয়া মহাদেশের মধ্যে একটা সংগঠন আছে, যেটা অন্যতম সংগঠন, যেটাকে বলা হয় পিএসপি কোরআনের আলো। বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সংগঠন। ওই পিএসপি কোরআনের আলোর মধ্যে বাংলাদেশের সব কোরআনের হাফেজগুলো একত্রিত হলো। পিএসপি কোরআনের আলোর মধ্যে এই শত শত হাফেজদের মধ্যে এক নাম্বার যিনি হয়েছে, ওনার নাম হচ্ছে আমার বাংলার বীর বাহাদুর নরসিংহের নাজমুস সাহিব। উনি বলল, বাংলাদেশে যখন আমি প্রধান হয়েছি একটু যাই না ভারতের মধ্যে। ভারতের মধ্যে গেল, ভারতের মধ্যে ভারত বাংলাদেশ সহ সব মিলে হাফেজদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে। উনি ওখানেও এক নাম্বার হয়েছে, বাংলাদেশের নরসিংহের নাজমুস সাহিব। উনি বলল আমি সৌদি আরবে যাবো। সৌদি আরব গিয়েছে, সৌদি আরবের মধ্যে বিশাল একটা কনফারেন্স হয়েছে, ওখানে আমাদের বাংলাদেশের নাজমুস সাহিব এক নাম্বার হয়েছে। এরপর উনি বলল পুরো পৃথিবীব্যাপী কোন একটা সংগঠনের মধ্যে কোন কনফারেন্স হয় কিনা আমি শুনবো। উনি গেল দুবাই শহরের মধ্যে 80টা দেশের হাফেজের কোরআন মিলে একটা কনফারেন্স হয়েছে। 80টা দেশের সাথে লড়াই করে তিনি বাংলার সুনাম অর্জন করেছে। ওনার নাম হচ্ছে বাংলার বীর বাহাদুর হাফেজ নাজমুস সাকিব। আমি চিন্তা করলাম ওই নাজমুস সাকিবকে বাংলাদেশের অনেক ব্যক্তিরা চিনেও না, জানেও না, এই ঘটনা অনেকে শুনেও নাই। ওনাকে যদি আমরা এইভাবে সম্মান করতাম, তাহলে সত্যিকার অর্থে ইসলামের পতাকা বাংলাদেশের মধ্যে উড়িয়ে উঠত। ঠিক কিনা বলেন? আমরা করি নাজমুস সাকিবের কথা অনেকে শুনিও না, আমরা অনেকেই শুনিও নাই। সেই জন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে বলবো, এটার নাম হচ্ছে আল্লাহর কোরআন, এটার নাম হচ্ছে দ্বীন, এটার নাম হচ্ছে ধর্ম। এটার সাথে কেউ কোনোদিন লাগার চেষ্টা করবেন না, লাগলেই ধ্বংস হয়ে যাবে। আপনারা জানেন তসলিমা নাসরিন, উনি বোরকার ব্যাপারে বলেছিল, পর্দার ব্যাপারে বলেছিল, নারীর ব্যাপারে বলেছিল। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছে। বাংলাদেশে পর্দাও আছে, নারীও আছে, মহিলাও আছে, সব আছে, কিন্তু তসলিমা নাসরিন নাই। এইভাবে বাংলাদেশের মধ্যে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে কয়েকদিন আগে যে আমাদের একজন বলেছেন, ওই ইসলাম সম্পর্কে আমি বলবো তুমি থাকলে একদিন চলে যাবা। সত্যি সত্যি বাংলাদেশের ধর্ম ইসলাম অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশের মুসলমানরা কোনোদিন মানবে না। দেখ আমার ওদিকে ছিল না, কিন্তু বর্তমানে ওইটা ছাড়া তো মানতে পারতেছি না আলোচনা করা। ওই বিষয়টা না বললে আমাদের অন্তরে শান্তি পাই না, শান্তি লাগে না। কেন? আল্লাহর কোরআনের উপর আমার জানের উপর আঘাত করা হবে, আমার প্রাণের উপর আঘাত করা হবে, আমাকে মানা হবে। আমি কি বসে থাকবো চোখ বুঝে? না, অবশ্যই আমাদের জবানটা খুলে যাবে। এই জন্য বললাম বাধ্য হয়ে, বাবা কোরআনকে মহব্বত করুন, কোরআনকে ভালোবাসুন। কোরআনকে ভালোবাসলে এই কোরআনের মালিক হচ্ছে আমার আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে এক বিন্দু পরিমাণ ভুল নাই। আল্লাহ আছে, রাসূল আছে, ইসলাম ধর্ম সঠিক। কে বলেছে আপনাকে? কোথায় আপনি পেয়েছেন? একমাত্র কোরআনে পেয়েছি, কোরআনে পেয়েছি। না হয় আমি কি নবীকে দেখেছি? আমি কি আল্লাহকে দেখেছি? কাউকে দেখি নাই। এই সুন্দর ধর্ম ইসলামের বার্তা আমরা কোরআন থেকে পেয়েছি। এই জন্য পৃথিবীর স্বার্থে আমরা রাজি আছি, কোরআনের মহব্বত স্বার্থে আমরা রাজি নাই। সেই জন্য প্রিয় ভাইদের কাছে অনুরোধ করবো, ঘরে ঘরে আপনারা এক একটা হলেও কোরআনে হাফেজের ব্যবস্থা করবেন। কোরআনে হাফেজের বলেন না, আলেমের কি কোরআনে হাফেজের কি করবেন? ব্যবস্থা করবেন। আমরা যারা বিয়ে করছেন মাঝে মধ্যে মানুষ আরেকটু শোয়া দেয়, আরেকটু কি দাও, আর মানিয়ে মাঝে মধ্যে মানিত আরেকটু কি দাও, শোয়া দাও, বড় শোয়া আর কি, বড় শোয়া মনে করে আর ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করে ফেলায়।
আল্লাহ দিলে ঠিক না, বলে মোটামুটি কিছু থাকবে। এইভাবে আমরা চিন্তা করি, মানে ছেলে হলেই অ্যাকাউন্ট একটা খুলে ফেলেছি ইসলামিক ব্যাংকে, এটাই মনে করি আমরা। সেই জন্য প্রিয় ভাইদের কাছে অনুরোধ করবো, অ্যাকাউন্টটা খুলেছেন ওইভাবে মান্যত না করে বলতে পারেন, আল্লাহ আমার করে একটা সুঠাম দেহের সুন্দর ছেলে সন্তান দাও, যে সন্তানকে আমি ইসলামের খেদমত করে ফেলাবো, যে সন্তানকে আমি আলেমে দ্বীন বানাবো, হাফেজুল কোরআন বানাবো, দ্বীন ধর্ম মাযহাব মিল্লাতের খেদমত করার মতো সেই সুযোগ করে দিব। আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও। ওই রকম মান্যত করেন না, ওই রকম মান্যত করেন না। কিছুই না পারলে অন্তত পক্ষে আপনার জানাজার নামাজের ইমামতি যিনি করবে, ওই পৃথিবীর আর কেউ হবে না, ওই হবে আপনার কলেজার ধন, আপনার সন্তান। ওটা চেয়ে বলে কিছু আছে? আজকের দিন আমি আনন্দ বলতে পারবো না। আমি যখন আগের মসজিদে জুমা পড়াইতাম, ওখানে একই অবস্থা ছিল। ওখানে আমার 2-3 জন ওস্তাদ উপস্থিত ছিল। আজকে আমার স্যার, উনি আমাকে ক্লাস 6, 7, 8 পড়িয়েছেন। উনি আমাকে ক্লাস 6, 7, 8 এর মধ্যে ম্যাথ, বিজ্ঞান এগুলো পড়িয়েছেন। যাই হোক, ওই জন্য বলতেছি, এটাই হলো বড় কথা। উনি হয়তো আজকে মাহফিলে আসতো না, উনি হয়তো আজকে মাহফিলে এখানে আরো বড় আলেম দাওয়াত দিলেও হয়তো আসতো না। উনি আসার পিছনে কারণ হচ্ছে একটাই, আমার ইলিয়াস আজকে মাহফিলে ওয়াজ করবে, আমার ইলিয়াস আজকে মাহফিলে কি করবে? ওয়াজ করবে। আমি এখানে পাশে থেকে কেমনে না যাই? এই জন্য শুধু ইলিয়াসকে দেখার জন্য, ইলিয়াসের কথা শোনার জন্য উনি হতে এসেছেন। আমার মন বলে এটা, আসলে কি আমি জানি না, হয়তো এটাই আসল, হয়তো এটাই আসল, এটাই আসল। না হলে সবাই ওয়াজ শুনতে আসে না। অনেকে আছে, পিছনে একটা কারণ আছে। আমি যখন বাড়িতে ওই দিন বাড়ি গেলাম, আমার চাচি ইন্তেকাল করেছে। চাচি মারা যাওয়ার আগে বলে গেল, পৃথিবীর কেউ আমার জানাজা পড়াবে না, বাঁচিয়ে থাকলে আমার ইলিয়াস আমার জানাজা পড়াবে, আমার ইলিয়াস আমার জানাজা পড়াবে। এই জন্য প্রিয় ভাইরা, আপনাদের কাছে হাত জোর করে বলবো, একটা কোরআনে হাফেজ রেখে যান, একটা আলেমে দ্বীন রেখে যান। যেই আলেমে দ্বীনটা এইরকম কথা বলবে, আপনি কবর থেকে হাসবেন, কবর থেকে হাসবেন। আপনার জানাজা ইমামতি করবে আপনার ছেলে, কবরের পাশে দাঁড়িয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার সন্তান কান্না করবে, আপনার সন্তান কান্না করবে, আপনার ছেলে কান্না করবে। পৃথিবীর সব আলেম একসাথে কান্না করা আর আপনার সন্তান কান্না করার মধ্যে বেশ কম আছে। আপনার সন্তান কান্না করার মধ্যে কি আছে? বেশ কম আছে। আমি কান্না করব, আমি কান্না করব, আমি কান্না করার পিছনে স্বার্থ আছে, আমি কান্না করার পিছনে কি আছে? স্বার্থ আছে। আমাকে দাওয়াত দিয়েছেন, কিছু হাদিয়া দিবেন, ভালো করে একটু মনোযোগ না করলে কেমনে হয়? একটা স্বার্থ অবশ্যই আছে। আর আপনার সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য কান্না করবে, ওখানে কোনো স্বার্থ নাই, ওখানে কোনো স্বার্থ নাই। একটাই স্বার্থ ওখানে, আল্লাহ তুমি আমার মা বাবাকে ক্ষমা করে দাও। আপনাদের কাছে অনুরোধ করবো, ওই কোরআনকে মহব্বত করে একটা সন্তানকে আলেমে দ্বীন, হাফেজুল কোরআন বানানোর জন্য নিয়ত করুন। আল্লাহ তুমি সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথাটি বলতে চেয়েছিলাম, এই মাসের মধ্যে আগমন হয়েছে যেই নবীর, ওই নবীটা সাধারণ কোন নবী নয়। ওই নবীটা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অন্য কোন নবীর সাথে এই নবীর কোন তুলনা নাই। বর্তমান গুলো নবী, এখানে নবী, ওগুলো নবী, এখানে নবী। পার্থক্য কি হলো? পার্থক্য হলো কি জানেননি? আমার নবীকে এমন পাওয়ার দিয়েছে, আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছে, অন্য 40 জন নবীকে যেই পাওয়ার দিয়েছে, আমার নবীকে একাই অতগুলো পাওয়ার দিয়েছেন। আমার নবীর শক্তির কথা বলতেছি বাবারা। আমার নবীকে এমন শক্তি, এমন পাওয়ার দিয়েছে, 40 জন সুঠাম দেহের শক্তিশালী ব্যক্তি যেটা লড়াই করতে পারে, আমার নবী একাই সেটা লড়াই করতে পারে। শক্তি ছিলেন এই শুধু দুনিয়ার জমিনে শক্তি নয়, কিয়ামতের ময়দানেও আমার নবীকে এমন পাওয়ার, এমন শক্তি দিয়েছেন আমার আল্লাহ। কিয়ামতটা কায়েম হবে। মাঝে মধ্যে আমি প্রশ্ন করি, মাঝে মধ্যে আমি চিন্তা করি, কিয়ামতের কি দরকার আল্লাহ? কিয়ামতের কি দরকার? আমি কি সওয়াব করেছি নাকি গুনাহ করেছি? আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? আমার আল্লাহ তো ভালো জানে। আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আল্লাহই তো ভালো জানে। আমি মরে গেলে জাহান্নামে দিয়ে দিবা, মরে গেলে জান্নাতে দিয়ে দিবা। আবার কিয়ামতের কি কারণ? তখন আমার বিবেকে বলে দিল, কিয়ামত কায়েম হওয়ার পিছনে একটাই কারণ, একটাই কারণ। কিয়ামতের ময়দান কায়েম করার কারণ হচ্ছে আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে দেখিয়ে দিবে দুজাহানের কান্ডারে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার আল্লাহ
তাকে বিচার কাঠ করে দাঁড়ানো হবে। এই সেই এত কিছু করার কি কারণ? এত কিছু করার পিছনে আমি একটাই কারণ দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে দুজাহানের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কতটুকু মুহাব্বত করে, কতটুকু ভালোবাসে, এটা বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার জন্য মূলত আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবেন। সুবহানাল্লাহ। সেজন্য শায়রে বলেছেন, আল্লাহ আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান দেখাতে। আল্লাহুম্মা সাল্লি মিলাদুন নবী পালন করার জন্য গরু ছাগল লক্ষ লক্ষ
সামনে রেখে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, ও আল্লাহ, আমার মন তো মানে না, আমার মন তো মানতেছে না। প্রত্যেক বছর আমি বিশাল আয়োজন করে মিলাদুন নবীর আয়োজন করি। আজকে এই বছর দুর্ভাগ্যের কারণে, অর্থের কারণে বিশাল আকারে মিলাদুন নবী আয়োজন করতে পারতেছি না। আল্লাহ, এই সামান্য তবরকাত দিয়ে আমি তোমার নবীর মিলাদুন নবী পালন করলাম। ও আল্লাহ, তুমি এই মিলাদুন নবী কবুল করে নাও। ওই রাতে আমার আল্লাহ তাকে স্বপ্ন দেখিয়ে দিয়েছে, তোমার জীবনে যতগুলো মিলাদুন নবী পালন করেছো, আজকে এই মিলাদুন নবীটা আমি সর্বোচ্চভাবে তোমার জন্য কবুল করে নিয়েছি। সেই জন্য মিলাদুন নবী পালন করার জন্য লক্ষ টাকা খরচ করতে হয়। মিলাদুন নবীর জন্য সামান্য 1 টাকা খরচ করেন, 1 টাকা খরচ করেন। কেউ মিলাদুন নবী পালন করতেছে, ওখানে আপনি শরীক হয়ে যান, ওখানে শামিল হয়ে যান। দেখবেন যে ওইটার কারণে আমার নবী আপনার উপর খুশি হয়ে যাবে, আমার নবী আপনার উপর রাজি হয়ে যাবে। আর নবী একবার যার উপরে রাজি হয়ে গিয়েছে, খোদার কসম, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন গ্রাস করতে পারবে না। কারণ দয়াল নবী আপনার উপর খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা যখন দরুদ শরীফ পড়ি, আমরা যখন নবীকে সালামি দিই, এক রাওয়ায়াতে আছে আল্লাহর নূরানি ফেরেশতারা দোলায় মেলে মদিনা শরীফ নিয়ে যায়। সেই দরুদ সালামের আওয়াজটা নবী পাকের কান মোবারকে সরিয়ে দেয়। আরেক রাওয়ায়াতে আছে ফেরেশতার প্রয়োজন হয় না, সরাসরি আমার নবী শুনতে পাই, আমার নবী শুনতে পাই। শুধু শুনতে পাই তাই না, কোন মসজিদে বসে, কোন কিভাবে বসে, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, সব কিছু আমার নবী দেখতে পাই। আপনি 1 বার, 2 বার, 3 বার, এইভাবে যদি অনেকবার দরুদ শরীফ পড়েন, একবার যদি আমার নবীর দয়া লেগে যায়, একবার যদি আমার নবীর মায়া লেগে যায়, আর যে ব্যক্তির উপর দয়াল নবী খুশি হয়ে যায়, আর সেই নবীর জন্য আমার নবী কোন কায়দা সৃষ্টি করেছে, আর ওই নবীর প্রিয় ব্যক্তিকে কোনদিন আমার আল্লাহ জাহান্নামে দিতে পারে না, জাহান্নামে দিতে পারে না। ঠিক না বেশি? আপনাদের কাছে এলান করবো, নামাজ পড়েন। নামাজ না পড়তে মানা করতেছি না, হুজুর এত করে নামাজ পড়লে আমার মতো তার মানে নামাজ পড়ার দরকার নাই, ওটা বলতেছি না বাবা। নামাজ পড়া সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা ইবাদত। কারণ নামাজ ছাড়া তো বাঁচতে পারবেন না। নামাজ ছাড়া কি বাঁচতে পারবেন? নামাজ ছাড়া তো মুসলমান দাবি করা সেটাই বড় হয়ে যাবে। ওই কবির ভাষায় বলেছে, ইসলামী 5 বেলা শিখি সবে মিলি, ঈমান নামাজ রোজা যেও না ভুলি, যাকাত দিবেন যাকাত সঙ্গী তাকিবেন, নিসাব তাকিলে হজ আদায় করিবেন। এই 5টি বেলা হলো ইসলামের মূল। ইহা ছাড়া মুসলমানি দাবি করা ভুল, মুসলমানের দাবি করা ভুল। আমরা তো মুসলমান দাবি করি, আপনার নাম খারামি, আপনার নাম মাসাবি, আর নাম রাজাবি, আর মুসলমান। এরকম নাকি মুসলমান নাকি? আমার তো মনে করি ওটাই মুসলমান। মানে আমার দাদা এর মুসলমান ছিল, আর বাবা মুসলমান, আমিও মুসলমান। আর কেমন মুসলমান হইল? মুসলমানের কি বেলা, ইমানের কি ভিত্তি, ইসলামের কি ভিত্তি? আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, সুন্নাহ আদায় করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে, মা বাবাকে কদর করতে হবে, না কিছুই লাগবে না। আয় আপনি মুসলমান। এরকম মুসলমান দাবি করলে হয়ে যাবে? মুসলমান কি দাবি করার জিনিস? এটা কিন্তু আপনাদের বিল্ডিং পেয়েছেন নাকি? এটা আমার বিল্ডিং, আমার বিল্ডিং বললেই আমার হয়ে গেল। এটা আমার নামে রেজিস্ট্রি করা আছে। কিন্তু ইসলাম দাবি করার জিনিস নয়। ইসলাম আপনাকে দেখিয়ে দিতে হবে আমি সত্যিকার অর্থে মুসলমান। এই জন্য একটা কথা মনে রাখবেন, একজন মাহাসুম বাচ্চা, এটা একটা সফল আর কি। একজন মাহাসুম বাচ্চাদের দরকার আছে। একটা মাহাসুম বাচ্চা মনে করেন রওনা খান্না করতেছে, এই যে 2-4 ঘন্টা আগে জন্মগ্রহণ করেছে, এই যখন মাহাসুম একটা বাচ্চা আপনি রাস্তার মধ্যে তুলে ফেলেন, এরকম হয় না? অনেক সময় এরকম হয় না? রাস্তার মধ্যে হওয়া ভয় পাওয়া যায়। কি সুন্দর দূরের মধ্যে আমরা আসলাম, রাস্তার মধ্যে কি পাওয়া যায়? ছেলে মেয়েও খুঁজে পাওয়া যায়। জ্ঞান জ্ঞান করি ফলো করি, এবার রাস্তার মধ্যে ভালো গিয়ে বলতে দিই, ঠিক আছে না? এরকম হয় অনেক সময়, আমি দেখেছি অনেক জায়গার মধ্যে। ওই বাচ্চাটা কান্না করতে করতে ইন্তেকাল করে ফেললো। কান্না করতে করতে কি করে ফেলেছে? ইন্তেকাল করে ফেলেছে। আপনি ওনাকে পেয়েছেন, ওরা আপনি কান্না আবার শুনেছেন, ওনার কাছে যাইতে যাইতে উনি ইন্তেকাল করে ফেলেছে। এবার আপনি বিপদে পড়ে গেলেন। এই বাচ্চাটা কি মুসলমান? আর এই বাচ্চাটা নাকি হিন্দু? এই বাচ্চাটা ইন্তেকাল করলো, ওকে কি জানাজা দিয়ে কাফন দিয়ে ওনাকে কি দাফন করবো, নাকি আগুনের মধ্যে ফুলে ফেলবো? একটা সমস্যা করে গেলাম না? এটা মুসলমান ছেলেও হতে পারে, হিন্দু ছেলেও হতে পারে। সেই জন্য প্রিয় ভাইয়েরা একটা মাসআলা মনে রাখবেন, ছোট্ট বাচ্চা 2-3 দিন
ইন্তেকাল করে ওই বাচ্চা যদি আপনি পরিবারের কোনো খবর না পান, তাহলে ওই বাচ্চাকে জানাজা দিয়ে আপনি কাফন দাফন দিতে পারবেন। কেন? কোন বাচ্চা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করার সময় হিন্দু হয়ে, বুদ্ধ হয়ে, খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না। সব বাচ্চাগুলো পৃথিবীর জমিনে আসার সময় আল্লাহর নির্দেশে ইসলামের পথে দুনিয়াতে আসে। তার মা বাবা তাকে হিন্দু বানায়, তার মা বাবা তাকে বুদ্ধ বানায়, তার মা বাবা তাকে মুসলমান বানায়, তার মা বাবা তাকে খ্রিস্টান বানায়। সেই জন্য যেই মা বাবাগুলো ওই সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় না, ওই কিয়ামতের ময়দানে যখন আপনাকে বলা হবে তুমি কোরআন শিখো নাই কেন, ইসলাম শিখো নাই কেন, ইসলামের পথে চলো নাই কেন, সন্তানরা জবাব দিবে, ও আল্লাহ, আমার মা বাবা আমাকে কোরআন শিখাই নাই, আমার মা বাবা আমাকে ধর্ম শিখাই নাই, আমার মা বাবা আমাকে ইসলাম শিখাই নাই। আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, ওই মা বাবাকে আজকে কিয়ামতের ময়দানে আমার কাছে হাজিরি করে দাও, আমি আমার মা বাবাকে পায়ের তলায় দিব। নাউজুবিল্লাহ। সন্তান আল্লাহকে বলবে, আমার মা বাবা আমাকে ইসলাম শিক্ষা দেয় নাই, ওই মা বাবাকে আজকে আমাকে দাও, আমি ওই মা বাবাকে পায়ের তলায় দিব, পায়ের তলায় দিব। কেন? ইসলাম শিক্ষা দেয় না। এই জন্য সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে? কি শিক্ষা দিতে হবে? ইসলাম শিক্ষা দিতে হবে। সন্তানদেরকে ধর্ম শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, নম্রতা, ভদ্রতা, সভ্যতা সবকিছু শিখিয়ে ওই সন্তানকে যখন বড় করবেন, ওই সন্তান কোনদিন দেখবেন যে আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। ওই সন্তান তো আখলাকের মধ্যে বড় হয়েছে, কিন্তু আমরা কি করি? ওই স্বামী স্ত্রীর মধ্যে সারাদিন গরম 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 করি, যার কারণে ওই সন্তানও ওই পরিবেশে বড় হয়, বড় হয়ে ওই সন্তানও ওইটা শিখে ফেলে। ঠিক না ঠিক? কেন? যে সমাজে সন্তান বড় হয়, বড় হয়ে ওই সন্তান ওই কাজই করে। সেই জন্য প্রিয় ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী যখন এই দুনিয়া থেকে ইন্তেকাল করতেছে, আমার নবী যখন এই দুনিয়া থেকে পরলোক গমন করতেছে, তখন ওই মুহূর্তে আমার নবীর ঘরের মধ্যে 9 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী ছিল? আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই মুহূর্তেও আমার নবীর ঘরে 9 জন স্ত্রী আছে। 9 জন স্ত্রী আছে। ওই 9 জন স্ত্রীগুলো আল্লাহর কোন ফেরেশতা নয়, আল্লাহর কাছ থেকে উড়ে আসা কোন ফেরেশতা নয়, সবগুলো মানুষ ছিল। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এলান করে 9 জন স্ত্রী নয়, 11 জন স্ত্রীর সাথে আমার নবী এই পৃথিবীতে 63 বছর হায়াত জিন্দেগিতে কোন স্ত্রীর গায়ে, কোন স্ত্রীর শরীরের মধ্যে আঘাত করে নাই। শুধু তাই নয়, কোন স্ত্রীকে কোনদিন মন্দ কথাও বলে নাই আমার নবী। সুবহানাল্লাহ। 11 জন স্ত্রী, 11 জন। আর তো উগ্রফালতা হস্ত হয়ে যাবে, ঠিক না? উগ্রফালের সময় হস্ত হয়ে যাবে, কত ঝামেলা হয়ে যাচ্ছে। কেন? ওই নবীর মুহাব্বতটা, ওই নবীর শিক্ষাটা আমাদের কাছে নেই বিধায় আমাদের সমস্যা হচ্ছে। স্বামীর দায়িত্ব কি, স্ত্রীর দায়িত্ব কি, সেটা আমরা ভুলে গিয়েছি। সেটা ভুলে যাওয়ার কারণে এই সমস্যা হচ্ছে। একজন স্বামী যখন চাকরি নকরি সেরে যখন ঘরের মধ্যে প্রবেশ করবে, ঘরে ঢোকার সাথে সাথে উচিত ছিল স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। যখন সালাম দিবে, সালামটা এত মধুর একটা জিনিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়ার সাথে সাথে দুজনের মধ্যে প্রীতি লেগে যায়, মুহাব্বত লেগে যায়, মায়া লেগে যায়। সেজন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, দুইজন ব্যক্তি যখন দেখা হয়, দুজন ব্যক্তি দেখা হওয়ার সাথে সাথে প্রথমে সালাম দাও, তারপর কথা বলো। প্রথমে সালাম, তারপর কালাম। সালাম দেওয়ার সাথে সাথে কথাবার্তা বলার আগে ভিতরে ভিতরে আপনি পড়ুন আমার নবীর দরুদ শরীফ, আমার নবীর দরুদ শরীফ। কিন্তু বর্তমানে সে দরুদ শরীফটা উঠে গিয়েছে। বাপরে তরলা কাঁদতে 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 কোনো জায়গায় ঠিক রাখে নাই। এই যে মসজিদের দরজার মধ্যে যে দোয়াটা লেখা আছে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ওই দোয়া কিতাবে নাই, ওই দোয়া কিতাবে নাই, ওই রকম আব্দের দোয়া কিতাবের মধ্যে পাওয়া যায় না। আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, ওটা মসজিদে ঢোকার দোয়া নয়। মসজিদে ঢোকার দোয়া হচ্ছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। আগে নবীকে সালাম দাও, তারপর মসজিদে ঢুকো, আল্লাহর রহমতের দরজা খুলে দিতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে এটা আছে, বলেন না আছে? ওটা নাই, ওটা নাই, নাই বিদায় কাঁদতে কাঁদতে। যে কিছুদিন আগে আপনারা শুনেছেন মনে হয়,
আমরা যখন মসজিদের মিনারে যখন আযান দিই, আল্লাহুম্মা রাব্ব হাযিহি আদ-দাওয়াতি আত-তাম্মা ওয়াস-সালাতি আল-কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিআ ওয়া বি'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'adta ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা এই ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। বাংলাদেশ টেলিভিশনে প্রায় 10 বছর ছিল না, ওই যে বাতিল যখন সংসদের মধ্যে গিয়েছিল ওখানেই আইন পাস করে ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা নবীর শাফাআতকে কেড়ে চিহ্ন করে দিয়ে দিয়েছে। আর বর্তমান সরকার এসে ওটা আবার যোগ করেছে। এই জন্য আমি হয়তো সরকারি দল নাও হতে পারি, কিন্তু সরকারের বড় কাজকে আমাদেরকে সাধুবাদ জানাতে হবে, ঠিক না বেটি? এটা তো বাংলাদেশের সরকার, ঠিক না? সরকার কাদের বলেন না? আপনাকে কোথাও প্রশ্ন করে আপনার দেশের প্রধানমন্ত্রীর নাম কি, আপনি কি নিজের মতো করে দেখলে কি নাম্বার পেয়ে যাবেন? আপনাকে দেখতেই হবে বাধ্য হয়ে, পছন্দ করেন কিংবা না করেন, দেখতে হবে কার নাম? প্রধানমন্ত্রীর নাম। এই জন্য প্রধানমন্ত্রীর ভালো কাজগুলোকে আপনাকে কি করতে হবে? স্বাগত জানাইতে হবে। খারাপ কাজে আপনাকে কি জানাইতে হবে? প্রতিবাদ জানাইতে হবে। এটার নাম হচ্ছে নাগরিকত্ব, এটার নাম হচ্ছে নাগরিক অধিকার। তার মানে কোরআনকে অবমাননা করেছে বিদায় আমরা ঘর ভেঙে দিব, মন্দির ভেঙে দিব। ইসলাম এটা শিক্ষা দেয় নাই, ইসলাম এটাকে শিক্ষা দেয় নাই। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দোলনে আজ পর্যন্ত একটা রিক্সা ভ্যান গাড়ি ভেঙেছে এরকম ইতিহাসে পাওয়া যাবে না। কারা ভেঙেছে আপনারা জানেন? বললাম না, কেন মানবেন বাবা, কেন মানবেন? আল্লাহর কোরআনে আঘাত করেছে, আপনার লেগেছে, মনে করেছেন কি আমার লাগে নাই? আমারও লেগেছে বাবা। লাগলে কি আর করবো? আমার নবী তো বলে দিয়েছে, যার ধর্ম তাকে পালন করতে দাও, কোন অবস্থায় আঘাত করিও না। আমার নবী ঘুমা মেরে আঘাত করে ইসলাম কায়েম করে নাই। হযরত মুঈনুদ্দিন হাসান সঞ্জিরি আজমিরি 90 লক্ষ মুসলমান বানিয়েছে, মারামারি করে, কাটাকাটি করে না, নিজের আদর্শ দেখিয়ে 90 লক্ষ মুসলমান বানিয়েছে। আর তুমি কয়জন মুসলমান বানিয়েছো? করে 12 মুসলমান বানিয়ে এরকম হচ্ছে, মনে হয় এরকম হচ্ছে অনেক। যা হোক, ওদিকে একটু বেশি চলে যাচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার আমল করার সেই তৌফিক দান করুন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার নবী যখন এই দুনিয়া থেকে পরলোক গমন করতেছে তখন আমার নবীর ঘরের মধ্যে কয়জন স্ত্রী ছিল? বর্ণনা কয়জন? 9 জন। আপনি বিয়ে করছে 11 জন। মা খাদিজা আগে ইন্তেকাল করছে না, এরকম কয়েকজন আগে ইন্তেকাল করেছে। যখন নবীর ইন্তেকাল হচ্ছিল তখন 9 জন স্ত্রী ছিল আমার নবীর ঘরের মধ্যে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওই 9 জন স্ত্রীর সাথে কোনদিন মারামারি, কোনদিন কাটাকাটি হয় নাই। কেন? ওটার নাম হচ্ছে রহমতুল লিল আলামিন। ওটা মারামারি বুঝে না, কাটাকাটি বুঝে না। উনি বুঝেন মায়া, মুহাব্বত, উনি বুঝেন নম্রতা, ভদ্রতা, সভ্যতা। সেজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না বান্না করতো, আমার নবী গিয়ে বলতো, মা আয়েশা তুমি রুটি বানাও, আমি রুটিগুলো আগুনের মধ্যে একটু ফুড়ে ফেলি। তার মানে স্ত্রীকে হেল্প করতো। কিন্তু বর্তমানে আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আপনি আপনার স্ত্রীর রান্নার মধ্যে হেল্প করেছেন বলতে পারবেন? মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত দাবি করেন, রান্নার মধ্যে হেল্প করছেন, ওটা তো বলতে পারবেন না ভাইয়েরা। লবণের মধ্যে তরকারির মধ্যে লবণ একটু কম হলে ফ্লেট ভেঙে ফেলেছেন, ওটা কিন্তু বলতে পারবেন বুকে হাত দিয়ে। আল্লাহ দিলে এরকম হয় একটা ফ্লেট ভেঙি, ঠিক না? এরকম বলতে পারবো, কিন্তু রান্নার মধ্যে হেল্প করেছি এরকম বলতে পারবো না। নবীর আদর্শ ওটা নয় বাবা। নবীর আদর্শ হচ্ছে লবণ কম হলে লবণ দিয়ে খাও। তারপরও কি করো? মহাব্বত দাও। ছোটখাটো ভুলগুলো ক্ষমা করে দাও। আমার আল্লাহ ওই ঘরের মধ্যে রহমত দিয়ে দিবে। আমরা এগুলো করি না বাবা। আমরা মাঝে মধ্যে ঘরের মধ্যে নামাজ পড়বো, ঘরের মধ্যে কি করবো? নামাজ পড়বো। ঘরের মধ্যে নামাজ পড়বো কেন জানেন? শুধু স্ত্রীকে মহাব্বত দেখানোর জন্য। মাঝে মধ্যে যখন টাইম হবে, পূর্বতে আমরা ঘুম থেকে উঠবো, উঠে বলবো, আসো তুমিও অজু করে নাও, আমি অজু করে নিই, তুমি অজু করে নাও, আমি অজু করে নিই। আজকের রাতে তাহাজ্জুদের নামাজটা দুইজনে একসঙ্গে পড়ে আল্লাহর
গেছে। দুইজন চিন্তা করলো, আমরা বুড়ো হয়ে গেছি, আমরা বুড়ো হয়ে গেছি, কোন দিন চলে যায় ঠিক ঠিকানা নাই, আমাদের পরিবারের ঐতিহ্যটা, আমাদের বংশের প্রদীপটাকে হবে। বুড়া হয়ে গেলেও বুড়া বয়সে সন্তান দিতে পারে, ওটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সন্তান দিতে জোয়ান লাগে না, সন্তান দিতে বলেন না জোয়ান কি লাগে না, আরে মাও লাগে না, বাবাও লাগে না, ওটার নাম হচ্ছে আমার আল্লাহ। মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে। বাবা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে আমার আল্লাহ শিক্ষা দিয়েছে, আমার সন্তান হতে কি লাগে না, মা বাবা লাগে না। কেন? কিছু কিছু ইসলাম বিদ্বেষী দল বর্তমানে আছে, এদেরকে কমিউনিস্ট বলি আমরা, এখন হিন্দু বৌদ্ধ মুসলমান এমনকি ইংরেজানে আহ্বান না পারি, মানে ও কি ও জানে, ও কি ও জানে, ও কোন দল করে হিতেও জানে না। এরকম কিছু দল আছে, এরকম কিছু কি আছে দল আছে, এটা টুফিও দিয়ে আবার নামাজ পড়লে হবে কি লাভ, মানে টুফিও আছে আবার নামাজ পড়লে কি লাভ, মানে ও কোন কি দল করে ও জানে না, ও জানে না। ওই রকম কিছু ব্যক্তি আজকে বলে বেড়াচ্ছে সন্তান হওয়া এটা আল্লাহর হুকুম নয়, এটা হচ্ছে একটা প্রকৃতির নিয়ম। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান পৃথিবীতে জন্ম হয়, ওদের দাঁত বন্ধে জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠিয়ে শিক্ষা দিয়েছে সন্তান হইতে মাও লাগে না, বাবাও লাগে না, মা বাবা ছাড়াও সন্তান দিতে পারে, ওর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন বলতে পারেন হুজুর ওটা তো বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম পুরুষ এবং মহিলা বিদায় হয়েছে, এই জন্য হযরতে ঈসা আলাইহিস সালামকে দিয়ে আবার প্রমাণ করেছে বাবা ছাড়াও আমি আল্লাহ সন্তান দিতে পারি। হযরতে ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি বলেন না? হযরতে ঈসা আলাইহিস সালামের বাবার নাম কি? আমাদের বায়োডাটা লেখার সময় জন্ম নিবন্ধন কার্ড, আমাদের স্মার্ট কার্ড যে আছে ওগুলো কি, হ্যাঁ ওখানে লেখার সময় বাবার নাম নেওয়া হয়। ঈসা আলাইহিস সালামের জামার মধ্যে স্মার্ট কার্ডের মধ্যে বাবার নাম ছাড়াই ওর নাম ছিল। কেন? ওনার বাবা নাই, ওনার বাবা নাই, আল্লাহ প্রদত্ত সন্তান যার নাম হচ্ছে হযরতে ঈসা রূহুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহ প্রদত্ত সন্তানের নাম হলো ঈসা নবী। সুবহানাল্লাহ। সেই জন্য আমার প্রমাণ দিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, ওই বুড়া বয়সে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, স্বামী স্ত্রী যখন ঘরের অন্ধকারে রাতের গভীরে ঘুম থেকে উঠে ওযু করে যখন আল্লাহর দরবারে দু হাত তুলে প্রার্থনা করে, দু হাত তুলে যখন প্রার্থনা করে, আমার আল্লাহ আপনার প্রার্থনা কবুল করে ফেলে, আপনার প্রার্থনা কবুল করে ফেলে। কেন জানেন? ওই শয়তান নামক যে শয়তান আছে, শয়তান ছিলেন না? কেউ দেখবে না শয়তান? শয়তান আজ পর্যন্ত কেউ দেখেছেন? আমরা কথাই কথা বলি, তোরা শয়তানা নেই, তোরা কি দেখি শয়তানা নেই, তোর পিছনে শয়তান নাকি মনে হয়, কিন্তু এইভাবে আমরা বলি শয়তানকে আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই। ওই শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, ও আল্লাহ, ও আল্লাহ, শয়তান হয়েছে কার কারণে? শয়তান হয়েছে কার কারণে? আমাদের বাবা আদম আলাইহিস সালামের কারণে। এই জন্য শয়তানের সাথে আমাদের এমন শত্রুতা, মানে বাপের পূর্বের শত্রুতা কার সাথে? হয়তো তোমরা শত্রুতা বাপের বেশি, এটা তো একেবারে বংশগত শত্রুতা। আমার বাবার কারণে শয়তান হয়েছে। ওই দিন আমার আল্লাহর কাছে শয়তান আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, ও আল্লাহ, আমি তো লাআনাতের বোরকা পরিধান করে ফেলেছি, তোমার নবীকে সিজদা না করার কারণে, তোমার কথা অমান্য করার কারণে আমাকে লাআনাতের বোরকা পরে দিয়েছে, আমার পুরো জিন্দেগীর ইবাদত তুমি নষ্ট করে দিয়েছো এই আদমের কারণে। ও আল্লাহ, আমাকে একটু পাওয়ার দাও, আমাকে একটু শক্তি দাও, আমাকে আমার কাছে কিছু প্রার্থনা করবো, তোমার কাছে কিছু দাবি জানাবো, ও আল্লাহ এগুলো আমাকে দাও। আমার আল্লাহ বলে, তুমি শয়তান কি চাও একবার বলো, আমি অবশ্যই দিব। আমি ওটাই বুঝে যাচ্ছি বাবা, শয়তান পর্যন্ত আল্লাহর কাছে প্রার্থনা করেছে, আমার আল্লাহ শয়তানকেও মাহরুম করে নাই। আর আমি কি শয়তান খারাপ হয়ে দিলাম? আমি কি শয়তান থেকে খারাপ হয়েছি? শয়তান আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি তোমার কাছে কিছু জিনিস চাই, তুমি দাও। আর তুমি কি চাও? শয়তান আল্লাহকে বলে, ও আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। শয়তান কি বলে? আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। ওই যে আদম আলাইহিস সালামের কথা অমান্য করেছে, আদম নবীকে সিজদা করে নাই, ওই শয়তান এখনো আছে, ওই শয়তান এখনো আছে। এই বছর পুরোই আর দেখে হচ্ছে। হ্যাঁ, আমি তো জানি না কেমন বুড়া হয়েছে, আল্লাহ ভালো জানে। ওই শয়তান বলে, ও আল্লাহ, আমি কিয়ামত পর্যন্ত কি চাই?
বাঁচতে চাই। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচার অনুমতি দিয়ে দিলাম, তবে কিয়ামতের আগে অবশ্যই মরতে হবে। এই জন্য শয়তান এখনো বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বাঁচবে। এরপরে কি চাও? শয়তান বলে আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, সুস্থ অবস্থায় বাঁচতে চাই, অসুস্থ অবস্থায় না। এই জন্য আজ পর্যন্ত আমি কোথাও শুনি নাই শয়তানের গাছ ধরে, শয়তানের ক্যান্সার হয়ে, শয়তানের আলসার হয়েছে, চিটাং মেডিকেলে ভর্তি করিয়েছে, আমি আজ পর্যন্ত শুনি নাই। তার মানে শয়তান রোগে আক্রান্ত হয় নাই, সুস্থভাবে শয়তান জীবন যাপন করে। এরপরে বলে তুমি আর কি চাও? বলে আল্লাহ আমি 3 নম্বরে যে জিনিসটা চাই, আমি শয়তান তোমার আদম সন্তানের রগে হাঁটতে চাই। এই জন্য শয়তানের এমন পাওয়ার, এমন ক্ষমতা, মানুষের রগেও শয়তান হাঁটতে পারে, ঠিক না বেঠিক? এই জন্য বলেছেন প্রিয়াত ভাই, শিরাই রখিতে রক্তে মিশি গে শয়তান, এ যোগের নামে মুসলমান, এ যোগের নামে মুসলমান। শিরাই রখিতে রক্তে মিশি গে শয়তান, এ যোগের নামে মুসলমান, এ যোগের নামে মুসলমান। সালাতুনিয়া শয়তান আল্লাহর কাছে বলে ও আল্লাহ তোমার কথা মান্য করেছি, তোমার নবীকে সিজদা করে বিদায় আমি ফেরেশতা করে সম্রাট ছিলাম, আমার কদম আমার কপাল লাগে এমন কোন পৃথিবীর জায়গা নাই, আমি সব জায়গায় তুমি আল্লাহকে সিজদা করেছি, শুধু তোমার নবীকে মুহাব্বত না দেখানোর কারণে, তোমার কথা মান্য করার কারণে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলো, আমার আল্লাহ বলে আদম নবীকে সিজদা করো, অন্যান্য সব নবী রাসূলরা, অন্যান্য সব ফেরেশতারা এক বাক্যে আদম নবীকে সিজদা করে দিল। কেন? আল্লাহ যখন বলে কাজটা করো, ওই মুহূর্তে আমার কোনো চিন্তা ভাবনার প্রয়োজন নেই। কেন? অর্ডার করেছে কে? আল্লাহ। আল্লাহ যদি অর্ডার করে তুমি সিজদা করো, তখন সব ফেরেশতারা এক বাক্যের মধ্যে গেল, সিজদা করে দিল। কিন্তু ইবলিস বলে না আমি সিজদা করব না। বলে তুমি কেন সিজদা করবে না? বলে আমি হলো আগুনের তৈরি, আগুন হলো মাটির তৈরি, মাটির পাওয়ার নিচের দিকে, আগুনের পাওয়ার উপর দিকে, আমি আগুনের পাওয়ার বেশি বিদায় আমি আদম নবীকে সিজদা করব না। সেই জন্য আমার আল্লাহ আদম নবীকে সিজদা না করার কারণে ইবলিসের উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে। অসন্তুষ্ট হয়ে জাহান্নাম থেকে লানতের মৌকা ফরিয়ে ওই ইবলিসকে চিরতরে জাহান্নামে বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সিজদায় উঠে গেল। আর ইবলিস বলে না আমি আগুনের তৈরি, উনি মাটির তৈরি, আমি বলো আমি কেন তাকে সিজদা দিব? এখানে বড় ছোট পার্থক্য করার প্রশ্নই আসে না। কেন? অর্ডার করেছে কে? আল্লাহ। আল্লাহ যখন অর্ডার করেছে, ছোটকে বললো আমি দিয়ে দিব, বড়কে বললো দিয়ে দিব, যেখানে বলে সেখানেই দিয়ে দেবো। কেন? আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে। কিন্তু ইবলিস বলে না আমি দিব না। সব ফেরেশতারা সিজদায়, আদম দাঁড়িয়ে বসে আছে। অন্যান্য ফেরেশতারা সিজদা থেকে উঠে দেখলো ইবলিস আমাদের সর্দার, আমাদের বদ্দা, আমাদের বড় ভাই, আমাদের নেতাজি, ওনার গায়ের মধ্যে লাআনতের বোরকা ভরা। আল্লাহ ওনার অবস্থা কেন? ওনাকে লাআনত কেন দিয়েছেন? জাহান্নামের বোরকা কেন পরিয়েছেন? তখন আল্লাহ বলে ও ফেরেশতারা আমি বলেছি তোমাদেরকে সিজদা দাও আদমকে, কিন্তু সবাই দিয়েছো। আর উনি গাফিলাতি করেছে, উনি ওনাকে অহংকার করেছে। অহংকার করা আমি আল্লাহ পছন্দ করি না, ওনাকে লাআনত দিয়েছি, আজীবনের জন্য ওনাকে জাহান্নামে বানিয়ে দিয়েছি। সাথে সাথে অন্যান্য সব ফেরেশতারা আল্লাহর দরবারে আবার সিজদায় উঠে পড়ে গেছে। ও আল্লাহ আমরা যদি সিজদা না দিতাম তাহলে আমাদের এই অবস্থা হতো। সেই জন্য ওই দিনটাকে, ওই সিস্টেমটাকে, নিয়মটাকে কেন্দ্র করে এক রাকাতে 2টা সিজদার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এক রাকাতে 2 সিজদা করতে আসলো, এক রাকাতে 2 সিজদা করতে আসলো। এটা ধরে দিতে গেলে এটাই বলতে হবে। ওই যে ফেরেশতারা একটা দিয়েছেন আল্লাহর হুকুমে,
আরেকটা নিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় করে। ও আল্লাহ, আর যদি আইন দিলে আর এই অবস্থা হতো, তোমার শুকরিয়া আদায় করে আরেকটা দিয়ে দিলাম। এই জন্য এক রাকাতে আমার আল্লাহ দুইটা সিজদার ব্যবস্থা করে দিয়েছে। যখন যেটা বলতে চেয়েছিলাম, ওই শয়তান আল্লাহকে বললো, আল্লাহ তুমি আমাকে পাওয়ার দাও, আমাকে ক্ষমতা দাও। কি পাওয়ার দিব, কি ক্ষমতা দিব? আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, সুস্থ অবস্থায় বাঁচতে চাই, মানুষের শিরায় শিরায় রক্তে রক্তে হাঁটতে চাই। কেন তোমার এই পাওয়ারের প্রয়োজন কি, এই ক্ষমতার প্রয়োজন কি? তখন ফেরেশতা ওই ইবলিস বলবে, আল্লাহ তোমার যে বান্দাদের কারণে, যে আদম সন্তানের কারণে আমাকে তুমি পাপিষ্ঠ বানিয়ে দিয়েছো, আমাকে লাআনতের বরকত করে দিয়েছো, ওই আদম সন্তানগুলো পৃথিবীর জমিনে গিয়ে তোমার ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, তোমাকে ডাকবে, মা বাবার ফরমান করবে, মা বাবার কথা মতো চলবে, এক কথায় তোমার আহকাম হুকুম মেনে চলবে। আমি শয়তান সেটা বরদাস্ত করবো না। আমি সব সময় তোমার আদম সন্তানকে ক্ষমতা দেওয়ার জন্য আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, শিরায় শিরায় হাঁটতে চাই। আমার আল্লাহ ওই শয়তানকে বলে দিয়েছে, ও শয়তান তুমি হার মেনে যাবা, তুমি হার মেনে যাবা। কেন? আমার বান্দাদেরকে তুমি কুমন্ত্রণা দিয়ে নামাজ থেকে বিরত রাখবা, রোজা থেকে বিরত রাখবা, ইবাদত থেকে বিরত রাখবা। আমার বান্দারা গুনাহ করবে, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়ে ফেলবে, গুনার পাহাড় বানিয়ে ফেলবে, সাগর বানিয়ে ফেলবে। ওই বান্দা যখন এইরকম পশ্চিম চাল চৌধুরী জামে মসজিদে মাহফিলের যখন ডাক দেওয়া হবে, ওই মাহফিলে যখন বসে আল্লাহ দরবারে যখন প্রার্থনা করবে, চোখের পানি ছেড়ে দিয়ে, ও আল্লাহ আমি গুনাহ করেছি আর করবো না, গুনাহ করেছি আর করবো না, আমি তওবা করতেছি। এরকম যখন তওবা করবো, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করো, এমন তওবা করো যে তওবাটা হচ্ছে কাবি তওবা, কাবি তওবা। ওইরকম তওবা করার সাথে সাথে অতীতের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়ে শয়তানকে হার মানিয়ে আমাকে আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছে। সেই জন্য ভাইরা আপনাদের কাছে অনুরোধ করব, অনেকে আছে নামাজ পড়তে আসলে এরকম অনেকে আমরা নিজে নিজে অবহেলা করি। আজকে আমাকে এক মুরব্বী বললো, আজকে ঘরের মধ্যে একটা মুরব্বী বলেছে, ওটা আমরা তো নিজেরাই তো বিপদ খেয়ে নিই, ঠিক না? ওটা মনে হয় বিপদ আয়। আমরা এমনি এমনি বলি, একটু আকাশ মেঘলা হবে বা মনে হয় কোনো গায়ে হবে, আমরা এমনি এমনি বলি। বা তুফানের ইঙ্গিত পাইলে আল্লাহর কাছে আমরা কি করবো? প্রার্থনা করবো না, আল্লাহ অবস্থা তো মনে হয় ভালো না, আল্লাহ তুমি ক্ষমা করো। এটা না বলে মনে হয় কোনো আরো ভালো না, এই বছর রীতি বানানো, এবছর কি নাও আমরা সেটাকে বা সেগুলো বলে রাখলাম না, এই বছর রীতি বানানো তো অনেক দাঁড়া করে মারি, এমনি এমনি বলি, ঠিক না? তা আল্লাহ তুই যাতে সবার ক্ষতি চায় না, তুই যাতে তত বেশি মাগে গ্রহণ করবেন নাই তো ক্ষতি চায় না, ঠিক না? এরকম হচ্ছে না, এরকম না। আমরা চেষ্টা করবো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে। এই যে করোনা কালে যে অবস্থা হয়েছে, তোমাদের যারা গ্রামে গঞ্জ ছিলে, আমি যখন ওই মসজিদে নামাজ পড়েতাম মাঝে মাঝে করোনার কথা বলতাম। আমাকে একজন বলে, হুজুর করোনার কথা এমনি হয়ে স্মরণ লাগে আপনি এগুলো বললে কেন? আপনি কেন? এই এলাকার মানুষ এগুলো করোনা বোঝে না, কিন্তু শহরের বাড়িতে কি ঘটনা হয়েছে আপনি স্বচক্ষে দেখলে বুঝবেন, স্বচক্ষে দেখলে বুঝবেন, স্বচক্ষে দেখলে বুঝবেন। মা কান্না করতেছে, ও সন্তান তোমাকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, মনে হয় আমার চাকরি শুরু হয়ে গিয়েছে, আমি আর বাঁচবো না, বাবা তুমি একবার বুকে আসো না। আমার মন বলতেছে তোমাকে বুকে নিয়ে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। সন্তান দূর থেকে বলে, মা তোমার কাছে আসতে পারবো না, তোমাকে করোনায় পেয়েছে, তোমাকে করোনায় পেয়েছে, তোমার কাছে আসলে আমারও করোনা হতে পারে, আমারও করোনা হতে পারে। এমন কঠিন মুসিবত বিপদ আমাদেরকে আমার আল্লাহ দিয়েছে। এক কথায় ওই ইঙ্গিতটা আমি বলতে পারি এমন ইঙ্গিত কিয়ামতের একটা নমুনার মতো, ঠিক না? ঠিক, কিয়ামত যে হবে এই কিয়ামতের আলামতটা মনে হয় এই করোনার মাধ্যমে আমার আল্লাহ দিয়ে দিয়েছে আমাদেরকে। এই জন্য করোনা থেকে আমার আল্লাহ মোটামুটি আমাদেরকে মুক্ত করেছে, ঠিক না? মোটামুটি এখন করোনা রোগী নাই বলতে চলে, একবারে নাই তাই না, আছে ভিতরে ভিতরে ব্যবহার থেকে যারা করে তারা মোটামুটি জানে, কিন্তু আমাদেরকে তো আল্লাহ মোটামুটি কি রেখেছে? সেফ রেখেছে। এই এলাকায় যদি আপনি পুরো এলাকা যদি রিচার্জ করেন দেখবেন যে তুই একদম ছাড়া তার চেয়ে বেশি করোনা আক্রান্ত হয় না। এটা কার দয়া? এইভাবে অক্সিজেনের ভিতরে বসেছিল, ওখানে করোনা শেষ করে দিয়েছে, আর আপনি এখানে অক্সিজেন ছিল, কোন অক্সিজেন নাই, এই মুহূর্তে
ছিল না ওই মুহূর্তে দয়া করেছেন, ওনার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ দয়া, এটাই হচ্ছে আল্লাহ দয়া। আল্লাহ দয়া মানে আমাকে সামান দিয়েছে, এটাও আল্লাহ দয়া। হাত দিয়েছে, এটাও আল্লাহ দয়া। চোখ দিয়েছে, এটাও আল্লাহ দয়া। রাস্তায় যখন আমরা হাঁটি, অনেক মানুষ আছে আমার দিয়ে সুন্দর, আমার দিয়ে সুঠাম দেহের, সব ঠিক আছে, কিন্তু দুটা হাত আমার আল্লাহ দেয় নাই, দুটা হাত আমার আল্লাহ দেয় নাই, সব ঠিক আছে, দুটা পা আমার আল্লাহ দেয় নাই, সব ঠিক আছে। কি সুন্দর একজন বাচ্চা এখানে আসে, আমি দেখি নামাজ পড়ে, সব ঠিক আছে, সব ঠিক আছে, দুটা চোখ আমার আল্লাহ দেয় নাই। তাহলে ওই ব্যক্তির দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়াবান, আল্লাহ কত বড় দয়াবান। সেই জন্য ওই আল্লাহ বলেছেন, যত নিয়ামত তোমাকে দিয়েছি, যত দয়া তোমার উপরে করেছি, সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় মেহেরবান, ওটার নাম হচ্ছে তোমাকে আমি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা, আমার দয়ার সাগর বিলীন করে দিয়ে যেই দয়াটা তোমাকে দিয়েছি, ওটা হচ্ছে আমার নবীকে আমি তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। ওটার চেয়ে বড় দয়া হতে পারে না, ওটার চেয়ে বড় দয়া হতে পারে না। এই জন্য বললাম, এই মিলাদুন নবীর রাতটা লাইলাতুল কদরের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাতে আমরা সারা রাত ইবাদত করি, সারা রাত ইবাদত করি, মসজিদ সাজিয়ে ফেলি, সারা রাত নফল ইবাদত করি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, রোজা রাখি, দান করি, সাদকা করি, ঘরের মধ্যে ভালো কানাফিলের আয়োজন করি। কেন? এই রাতটা লাইলাতুল কদর, এই রাতের মধ্যে নাযিল হয়েছেন কি? আল্লাহর কোরআন। এই রাতে নাযিল হয়েছে কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন একবার কি চিন্তা করেছেন? এই লাইলাতুল কদর, এই কোরআনটা মুসা নবীর জন্য নয়, এই কোরআনটা ঈসা নবীর জন্য নয়, এই লাইলাতুল কদরটা আদম নবীর জন্য নয়, শীষ নবীর জন্য নয়, হুদ নবীর জন্য নয়, দাউদ নবীর জন্য নয়, লক্ষ লক্ষ 1,24,000 নবী রাসূলদের জন্য লাইলাতুল কদর নয়, লাইলাতুল কদর শুধু আমাদের জন্য। আর আমার নবী হচ্ছেন পুরো কায়নাত 18,000 মাখলুকাতের জন্য রহমত। ওটার নাম হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। ওই নবীর যেদিন আগমন হয়েছে, ওটা কি লাইলাতুল কদরের চেয়ে ছোট নাকি বড়? বড় নাকি বড়? কিছু কিছু আমার আল্লাহ আমাদের মাঝে রেখে দেয়, কিছু কিছু আমাদের মাঝে রেখে দেয়। এই যে আমরা যখন হজ করতে যাই, হজের কিছু ওয়াজিব আছে, ফরজ আছে, হুকুম আছে, আহকাম আছে। সাফা মারওয়া সাই করতে হবে, শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, জমজম পানি পান করতে হবে, এইরকম কিছু হুকুম আহকাম রয়েছে। এখানে মদিনাতুল মুনাওয়ারা যাইতে হবে, জিয়ারত করতে হবে। এটা হজের ফরজ না? বলেন না ওয়াজিব না? বলেন না হজের ফরজ না? ওয়াজিব না। এই জন্য কিছু ব্যক্তি সুযোগ পেয়ে গেছে, অর্থাৎ মদিনা শরীফ দাঁড়িয়ে তো হজের ফরজ না, ওয়াজিব না। তার মানে নজারেও চলবে, নজারে কি চলবে। কিন্তু আমার নবী বলল, যে ব্যক্তি হজে আসলো, আমি নবীর জিয়ারত করে নাই, সে মূলত হজ করতে আসে নাই, সে আমার নবীর সাথে, আমি নবীর সাথে যুদ্ধ করতে এসেছে। আর আমার নবী এই কথাটা বলে বিশ্ববাসীকে জিজ্ঞাসা দিয়েছে, অবশ্যই হজ করতে আসলে তুমি আমি নবীর দরবারে আসবা। আমি নবীর দরবারে আসা সেটা হয়তো ওয়াজিব করলে, কেন জানো? ওয়াজিব হচ্ছে শয়তানকে পাথর নিক্ষেপ করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা। এটা আল্লাহর পছন্দ হয়েছে বিধায় আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। কিন্তু একবার বিবেকে চিন্তা করেন না বাবা, শয়তানকে পাথর নিক্ষেপ করা ওটার চেয়েও আমার নবীর জিয়ারত করা সেটা বেশি উত্তম না? সেটা বেশি উত্তম না? একটা হাদিস দেখাতে পারবেন না মক্কা শরীফে গেলে আমার আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয়, আমার আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। কিন্তু হাদিসে কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, তুমি মসজিদে গিয়েছো, তুমি আল্লাহর ঘরে গিয়েছো, কান্না করতে করতে চোখের পানি শেষ করে দিয়েছো, জীবন বিসর্জন দিয়ে দিয়েছো, নিজের গুনাহ ক্ষমা করতে পারো নাই, শেষবারের মতো দয়াল নবীর কদমে গিয়ে দেখো, আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিবে। পাপী গেলে ফিরে আসে পুণ্যবান হয়ে, পাপী গেলে ফিরে আসে পুণ্যবান হয়ে, পাপী গেলে ফিরে আসে পুণ্যবান হয়ে। ভালো ইসে সালাম তোমার ঘোষণা, পোশাক যাও
ভরে দেখিব আমি সোনার মদিনা। লাগো আমায় তৌফিক দাও যাব মদিনা, লাগো আমায় তৌফিক দাও যাব মদিনা। নয়নে ভরে দেখিব আমি সোনার মদিনা, নয়নে ভরে দেখিব আমি সোনার মদিনা। আসরাতে আবু বকর ফারুকে আজম, আসরাতে আবু বকর ফারুকে আজম, আসরাতে আবু বকর ফারুকে আজম। নবীর পাশে শুয়ে আছেন নূরি বিছানা, নবীর পাশে শুয়ে আছেন নূরি বিছানা। নয়নে ভরে দেখিব আমি সোনার মদিনা, নয়নে ভরে দেখিব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারাহুর রাসূল লাওয়াজুল্লাহ তাওয়াবার রহিমা। এই ব্যক্তি পৃথিবীর সব স্থানে গিয়েও দেখেছে, কিন্তু ইস্তেগফার পায় নাই, ক্ষমা পায় নাই। শেষ চিকিৎসা, শেষবারের মতো দয়াল নবীর কদমে যাও, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তোমাকে পূর্ণবান ব্যক্তি হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে গিয়ে ওই মক্কা শরীফের তাওয়াফ করলে হজ হয়, আর আল্লাহর নবীর দরবারে গেলে হজ কবুল হয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ খানে কাবায় গেলে আল্লাহর প্রিয় পাত্র হয়, প্রিয় ব্যক্তি হয়, কিন্তু আমার নবীর দরবারে গেলে আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন, নিজের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সেই জন্য কি ভাইরা আমার ওই আলোচ্য বিষয়টা সামনের দিকে যাইতেই পারতেছি না। যেটা বলছিলাম, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, 9 জন স্ত্রী ছিল, একজন স্ত্রীর সাথে মারামারি কাটাকাটি হয় নাই, হয় নাই কেন? ওটা হচ্ছে আমার নবীর আদর্শ। সেই জন্য প্রিয় ভাইরা আমরাও ঘরের মধ্যে চেষ্টা করব স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত রাখার জন্য। কিন্তু কি রকম মিল মুহাব্বত রাখবো? ঘরে ঢোকার সাথে সাথে সালাম দিয়ে দিবেন, স্ত্রীর মেজাজ ঠান্ডা হয়ে যাবে, আপনার মেজাজ ঠান্ডা হয়ে যাবে। আবার মাঝে মধ্যে মারি বেল্লাও সিস্টেম আছে, মারি বেল্লাও কি আছে বলেন না, গোবরে মারি বেল্লাও কি আছে সিস্টেম আছে। যেন শিখিল কেন মারিবে, কিনলে মারিবে, কেন দরকার আছে ঠিক না? কিতাবের মধ্যে আছে চার কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। বলো না কি কারণে? কয় কারণে? চার কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে ফিকহাবিদগণ বলেছেন, চার কারণে আপনি আপনার স্ত্রীকে প্রহার করতে পারবেন, মারতে পারবেন। তার মানে এমন মারিবে একবারে বেহুশ মানে ডাক্তার আনিবে কেন? মানে মারার নিয়ম আছে। কেন মারিবে? ওই যে আমার নবী বলেছেন, তুমি যে মিসওয়াক করো, মিসওয়াক এরকম মিসওয়াক আছে না, ছোট একটা মিসওয়াক, এখন তো বলতো মিসওয়াক বসিলে মিসওয়াক করলে যে ওয়াবি হয়, কিন্তু বলতো সুন্নি আছে ঠিক না? আর মিসওয়াকে ওয়াবি হলো, মিসওয়াক হলো ওয়াবি হলো, ফিলে করতে ওয়াবি হলে না, এটা ভুল কথা। সুন্নি হলে মিসওয়াক করেছে এটা বলতে হবে। কেন? যারা সত্যিকারে আশিক রাসূল নয়, ওরা মিসওয়াক করলেও কি না করলেও, ওরা মিসওয়াক করলেও কি না করলেও কি নবীর মুহাব্বত অন্তরে থাকার পরে আপনার টুপি কাজ দিবে, পাগড়ি কাজ দিবে, জুব্বা কাজ দিবে, মিসওয়াক কাজ দিবে, ঢিলা কাজ দিবে, সব কিছু কাজ দিবে। নবীর মুহাব্বত ভিতরে থাকলে না থাকলে বাহার দিকে হনে হামলা দিব। ওই ফলে ফিটফাট ভিতরে সদরঘাট, ওই মধু ওই বিষ খাওয়াইলা বাদ দিয়ে হবে না, মধু খাবার দিই কিন্তু বিষ খাবার দিই, এলে আবার তো হওয়ার প্রয়োজন নাই। ওই আবার আমার আল্লাহ পছন্দ করে। আগে নবীকে মুহাব্বত করতে হবে কিসের চেয়ে? জানের চেয়েও বেশি, জানের চেয়েও বেশি, জানের চেয়েও বেশি, প্রাণের চেয়েও বেশি মুহাব্বত করতে হবে। ওই মুহাব্বতের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, নবীকে মুহাব্বত করার সময় তারা কোনো চিন্তা করতো না, কোনো টেনশন করতো না, টেনশন ছেড়ে দিয়ে নবীকে মুহাব্বত করতো। আর আমরা যখন মুহাব্বত করি তারা তো করে না, আবার মাঝে মাঝে বাধা দেয়। ওরা সুন্নি হলে এর মুহাব্বত করে, মুহাব্বত করতে করতে আল্লাহর উপরে তুলে ধরে। নাউজুবিল্লাহ বলেন না? আচ্ছা, আল্লাহর উপরে জায়গা আছে? বলো না, আল্লাহর উপরে জায়গা আছে? আল্লাহর উপরে কোনো জায়গাই নেই। তোমরা কোত্থেকে বক্তা? ওখানে জায়গা নাই। তাহলে আল্লাহর উপর জায়গা আছে যেই বলবে, তাহলে আমি নবীকে মুহাব্বত করে শিরিক করি নাই, তুমি আল্লাহর উপর জায়গা আছে বলে তুমি শিরিক করেছো। তওবা করো, তুমি তওবা করো।
আমার তওবা করার কোনো দরকার নেই। দেখো ওদিকে যাচ্ছি না, যে কথা বলতে চেয়েছিলাম, স্ত্রীকে আপনি প্রহার করতে পারবেন, মারতে পারবেন, ওই কারণে তার কারণে বলো না 4 কারণে। এটা তোমার পদ্মা আসো হলে মারতে পারবে, 4টা কারণে মারতে পারবেন। কয় কারণে? 4 কারণে মারতে পারবেন। তবে এমন মারবেন না যাতে শরীরে কোনো আঘাত, এমন মারা যাবে না। কি বললাম? এমন মারা যাবে না যাতে শরীরে কোনো কি হয়, আঘাত হয়। আঘাত লাগাতে পারবেন না। আঘাত ছাড়া সোয়াগ করে যাওয়া মারতে পারবে। মারতে হবে কিভাবে? আদর করে মারতে হবে, মেসওয়াক দ্বারা, মেসওয়াক পরিমাণ দ্বারা মারতে হবে, যাতে মারলেই মারিবার আগে ভাঙি যাবে, মারিবার আগে পরে যাবে, তাহলে মারলে ব্যথা না হয়। ওই রকম জিনিস দিয়ে আপনাকে মারতে হবে। পুরেও তাপ্পর দিয়েন না। আমরা তো মাঝে মাঝে আসি এমন তাপ্পর মারি দাঁতের করে সহ, এরকম আছে অনেকে। এইভাবে মারবেন না। এইভাবে মারলে আপনার হাতের বরকত উঠে যাবে। এইভাবে মারলে কি হয়ে যাবে? হাতের বরকত উঠে যাবে। হাদিসের ব্যাখ্যার মধ্যে ফিকাহবিদগণ বলেছে 4 কারণে স্ত্রীদেরকে প্রহার করতে পারবেন, স্ত্রীদেরকে আঘাত করতে পারবেন। 1 নম্বর কারণ হচ্ছে আপনি যখন চাইবেন শরীয়তের বিধান মোতাবেক, আপনি চেয়েছেন আজকে রাত আপনি আপনার স্ত্রীর সাথে সঙ্গ দিবেন, আপনি আপনার স্ত্রীর সাথে কি দিবেন? সঙ্গ দিবেন। কিন্তু তোমার স্ত্রী বিনা কারণ ছাড়া, মানে কোনো হায়েজও হয় নাই, নেফাসও হয় নাই, অসুবিধাও নাই, শারীরিক কোনো সমস্যাও নাই, এমনি তোমার কথাকে অমান্য করে, তোমাকে উপেক্ষা করে, তোমার সঙ্গ না দেওয়ার কারণে তুমি চাইলে একটু বকা দিতে পারো। কি বুঝেছেন তো মনে হয়? তুমি চেয়েছো আজকে রাতটা একটু সঙ্গ দেওয়ার জন্য, আজকে রাতটা একটু আমার সাথে কাটাবা, কিন্তু আমি সেটা করি নাই, যার কারণে একটু বকা দেওয়ার জন্য ইসলামের বিধানের মধ্যে রয়েছে। 2 নম্বরে হচ্ছে আপনি চেয়েছেন আপনার স্বামী চেয়েছে আপনার স্ত্রী সেজে বুঝে আপনার কাছে আসে। এটা আমরা সবাই চাই না? ঠিক না? সে যে বুঝে একটু রূপসী হয়ে আমার কাছে আসলে একটু ভালো লাগে, ঠিক না? একটু ভালো লাগে। কিন্তু বর্তমান যুগের নারীরা ওই স্বামীর কাছে আসার সময় সাজে না, ওই মার্কেটে যাওয়ার সময়, দালতো ভাইয়ের বিয়ে যাওয়ার সময় এমন সাজে, আল্লাহ যারা ভালো দেখেন, আল্লাহ যারা কাকে দেখানোর জন্য যাচ্ছে, ওই দেখানো হারাম। আপনার গায়ের সুগন্ধি যদি আরেকজনের নাকে লেগে যদি বলেই ফেলে ওনার সেন্টটা কত ভালো, ওনাকে দেখতে কতই ভালো লাগতেছে, এরকম যদি কোনো বেকার পুরুষ যদি আপনার সাজসজ্জা যদি সুনাম করে, ওটাই সাজসজ্জার আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওই সাজসজ্জাটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সেই জন্য আমার নবী স্ত্রীদের সাথে কিভাবে সঙ্গ দিবেন, কিভাবে জীবনযাপন করবেন, সেটা দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে যখন আমরা মারধর করব, স্ত্রীকে যখন প্রহার করব, একটা জিনিস বুঝতে হবে, ইনি আমার কাজের মেয়ে নয়, ইনি আমার দাসী নয়, ইনি আমার হচ্ছে অর্ধাঙ্গিনী। উনি হচ্ছে মায়ের মায়া ছেড়ে, বাবার মায়া ছেড়ে, আত্মীয় স্বজনের মায়া ছেড়ে শুধু আমার মায়া পাওয়ার জন্য আমার কাছে এসেছে। ওইটা বুঝে শুনে আপনাকে সংসার করতে হবে। কিন্তু না, কিছু কাপুরুষের দল আছে, সব কিছু ভুলে গিয়ে স্ত্রীকে এমন মারে, আবার কেউ যৌতুকের জন্য মারে, কেউ মাঝে মধ্যে বলে তোমার বাবা থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসো, 1 লক্ষ টাকা আনতে না পারলে তোমাকে মারতে অবস্থা খারাপ করে ফেলবো। একবারও কি চিন্তা করেছেন ওটা কি তোমার শ্বশুর বাড়ি ব্যাংকের অ্যাকাউন্ট নাকি? 1 লক্ষ টাকা বললেই সাথে বের হয়ে যাবে। শ্বশুর বাড়ি থেকে আপনি 1 টাকাও জোর করে নিতে পারবেন না। পুরুষের ফল এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা ভুল করি এগুলো কেন? আচ্ছা, এখানে অনেক কোটিপতি আছেন না? 1 লক্ষ টাকা ভালো করে খাইলে মাছ গোস্ত দিয়ে কদিন লাগিব? বলেন না, কদিন লাগবে? আমার তো মনে হয় 1 মাসের চলে লাগবে না। ভালো করে মাছ গোস্ত দিয়ে আরামে এসে যদি 1 মাস চলেন, 1 লক্ষ টাকা শেষ হয়ে যাবে। আর 1 লক্ষ টাকা যৌতুক নিয়ে আপনি স্ত্রীর কাছে সারা জীবন লজ্জিত থাকবেন। কেন বাবা? লজ্জিত হওয়ার নাম পুরুষ নয়, সমাজের মধ্যে বুক খুলে দাঁড়ানোর নাম হচ্ছে পুরুষ। আমরা এমন ভাবে চলবো যাতে কোনোভাবে আমাদেরকে লজ্জিত হতে না হয়।
লজ্জিত হতে না হয়। সেজন্য প্রিয় ভাইয়ের কাছে অনুরোধ করবো, যখন বড় হবেন তখন থেকে চিন্তা করবেন, আমি এমন একটা বিয়ে আমার সমাজের মধ্যে আমি দেখিয়ে দিব, আমার সমাজকে জাতিকে আমি দেখিয়ে দিব, যাতে সবার মুখে মুখে হয়ে যায় অমুকের ছেলে অমুকের বিয়ে করেছে, 1 টাকাও যৌতুক নেই নেই, 1 টাকাও যৌতুক নেই নেই। যৌতুক মানে বুঝেন তো, অনেকে মনে করে হুজুর 1 লাখ টাকা নেওয়া ওটার নাম যৌতুক, কিন্তু 1000 বইয়ের খাওয়া এটা অসুবিধা নেই, বলেন না? 1000 বইয়ের খাওয়া কিনা এটা অসুবিধা নেই। এরকম অনেকে মনে করি না, মনে করি না খেয়াল অন্যান ঘুরে দেয়, বইয়ের খাওয়ানো ঘুরো, এরকম না। একটা কথা মনে রাখবেন, শ্বশুর বাড়ি থেকে আপনি বইয়ের খাওয়া, ফার্নিচার নেওয়া, টাকা নেওয়া, এক কথায় জোর করে যা নেওয়া সবকিছু হারাম। আর যদি আপনাকে গিফট হিসেবে খুশি মনে অবু কিনলে জামা কেন হইল, এরকম আছে না আমাদের গ্রামে? ঘরের মধ্যে দেখি এরকম বিয়ে হইলে দেখলাম যে বিয়ে আর কি মানে ভৌতিক হয়েছে, ভৌতিক খাবার মানে আগামী মাসে বিয়ে হবে, দেখি যে তুমি বর্তমান বছর কিরবার আগে হতে পারি। ওটা যদি খুশি মনে দেয়, আমার মেয়ের জামাই কি করে আসবে, এমন ভাবে আসবে যাতে আমার বাড়ির সবাই বলতে পারে ওদের জামাই আই। এরকম যদি মনে করে মেয়ের বাবা যদি খুশি মনে দেয়, ওটা না, ওটা সুন্নাহ হয়ে যাবে। আর জোর করে যদি বলেন আমাকে 2 সাক্কা দিতে হবে, ওটা আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝার সেই তৌফিক দান করুন। বুঝার দরকার আছে। এজন্য প্রিয় ভাইদের কাছে অনুরোধ করবো, ওই স্বামী স্ত্রীর মহব্বতের কথা বললাম। আমার নবী বলেছেন, যার কারণে স্ত্রীকে বহাল করতে পারবেন, 1 নম্বর কারণ হচ্ছে আপনি চেয়েছেন আজকে রাত আমার স্ত্রী আমার সঙ্গ দিবে, কিন্তু আপনার স্ত্রী কোনো হায়েস নেপালের অসুবিধা ছিল না, শারীরিক কোনো সমস্যা ছিল না, শারীরিক কোনো অসুবিধা ছিল না, এমনি ইচ্ছা করে আপনাকে উপেক্ষা করে আপনার সঙ্গ দেয় নাই, আপনার মনে আঘাত দিয়েছে, যার কারণে আপনি আপনার স্ত্রীকে বকা দিতে পারবেন, বহাল করতে পারবেন। তবে এমন মারা না যে মারলে বেহুশ হয়ে যায়, আপনাকে আবার ডাক্তারি টাকা দিতে হবে, ওই রকম মারা ইসলামে জায়েজ নাই। 2 নম্বর কারণ হচ্ছে আপনার স্ত্রীকে আপনি বহাল করতে পারবেন। আপনি বললেন আজকে আপনি সেজে গুজে লিপস্টিক দিয়ে স্নো দিয়ে আপনি আপনার কাছে আসবেন, কিন্তু আপনার স্ত্রী আপনার কথা মানলো না। ওই যে রান্না করতে গিয়েছিল, রান্নার গরমে শরীরের ঘাম বের হয়ে গিয়েছে, মুখ শরীর থেকে গন্ধ বের হচ্ছে, ওই গন্ধ শরীর নিয়ে আপনার স্বামীর কাছে আপনি চলে এসেছেন। আপনার স্ত্রী আপনার স্বামীর কথা শোনেন নাই, তার কারণে আপনার স্বামী আপনাকে বহাল করা, বকা দেওয়ার অনুমতি দিয়েছেন আমার নবী। 3 নম্বর কারণ হচ্ছে আপনার স্বামীকে আপনি আপনার স্ত্রীকে আপনি বহাল করতে পারবেন, বকা দিতে পারবেন। আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে, পর্দা না করে, আপনার স্ত্রী রোজা না রাখে, অর্থাৎ ফরজ বিধানগুলো আপনি আপনার স্ত্রীকে নামাজ না পড়লে, রোজা না রাখলে, আপনার পর্দা না করলে আপনি আপনার স্ত্রীকে বকা দিতে পারবেন। তবে এমন ভাবে বকা দিবেন না যাতে আপনার সংসার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম আছে না, নামাজ পড়ার জন্য বেশি হওয়ার এরকম আছে তো। এই জন্য আপনি টেকনিকের মাধ্যমে আপনাকে কি করতে হবে, সংসারটাকে সুন্দর করে সাজাতে হবে। প্রথমে কি রকম টেকনিক অ্যাপ্লাই করবো, ওই টেকনিকটা অ্যাপ্লাই করেন। সকালবেলা যখন আপনি অফিসে যাওয়ার জন্য নামাজ রেডি হবেন, রেডি হওয়ার পরে যখন আপনার জন্য সুন্দর রুটি বানিয়ে নাস্তা নিয়ে আসলো, বলবেন চুনচুনের মা তুমি কি নামাজ পড়েছো, বলবেন আমি তো নামাজ পড়ি নাই। বলেন নামাজ না পড়লে তোমার মতো বেনামাজের নাস্তা খাওয়ার আমার দরকার নাই। এরকম একটু বকা দিয়ে, একটু মন খারাপ করে নাস্তা না খেয়ে চলে যান। আরেকবার দেখবেন যে 10টার দিকে যখন আপনি অফিস থেকে ফোন দিবেন, বলবেন ওই স্ত্রী তুমি কি নাস্তা করেছো। আমি বলবো 90% স্ত্রী রাগ করে হোক, স্বামীর মহব্বতে হোক, আঘাত পেয়ে হোক, নাস্তা করবে না, শিক্ষা পেয়ে যাবে। এরপরের দিন দেখবে যে নামাজ পড়ে আপনার জন্য নাস্তার ব্যবস্থা করবে। ওইভাবে সংসারটাকে সাজাতে হবে। নামাজ নাও খরচটা হয়ে যায়, ঠাস করে মার দিবে, নামাজ নাস্তা আইতে পারবে, এরকম না। এরকম ভাবে সংসার সাজাইতে আমার নবী বলে না। 3 নম্বরে যেটা বললাম, আপনার স্ত্রী নামাজ না পড়ে
আপনার স্ত্রী যদি রোজা না রাখে, আপনার স্ত্রী যদি পর্দা না করে, তাহলে আপনি আপনার স্ত্রীকে বকা দিতে পারবেন। 4 নম্বরে হচ্ছে আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া, অনেকে আছে এইরকম স্বামী আপনার স্বামী চাকরিতে গিয়েছে, স্বামী ব্যবসার জন্য গিয়েছে, বলে দেখবেন চিন্তা করবে আমার স্বামী তো সকালবেলা গিয়েছে বিকেল বেলা আসবে, এই ফাঁকে একটু পাশের বাড়ি থেকে হেঁটে আসি, এই ফাঁকে একটু বাবার বাড়ি থেকে হেঁটে আসি, এই ফাঁকে একটু মার্কেট থেকে হেঁটে আসি, এইরকম চিন্তা করে যদি ঘর থেকে বের হন, এক কথায় স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে যদি বের হন, আপনার স্বামী চাইলে আপনাকে প্রহার করতে পারবে, বকা দিতে পারবে।